রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো ব্লগটি শুরু করলাম। আমাদের পাশের পানা পুকুরে দেখুন একটা পানকৌড়ি এসেছে, মাছ ধরছে আর নিজের দেহটাকে বারবার ঠোঁট দিয়ে যাই হোক পালকগুলো পরিষ্কার করে নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ভিউটা ক্যাপচার করলাম, ঠাকুরকে প্রণাম করলাম, তারপর দিন শুরু করলাম। আজ সকাল 6:30 নাগাদ ভিডিও শ্যুট করতে শুরু করেছি, কিন্তু উঠেছি মোটামুটি 5:45 নাগাদ। এখন ইনডোর যে গাছগুলো আছে সেই গাছগুলোর পাতাগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এই যে গাছটা, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। দেখুন এর পাতাও বেশ কিছু শুকিয়ে গেছে, পাতাগুলো সমস্ত তুলে নিলাম। প্রত্যেকটা গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো। আজকের এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ব্লগ। দেখুন গাছে জল দিয়ে দিয়েছি। গাছগুলোতে প্রতিদিন জল দিতে হয় না, মাঝে মাঝে জল দিতে হয়, সপ্তাহে একদিন জল দিলেই হয়। আর ছেলে মেয়ের বুক শেলফটা গুছিয়ে দিতে হবে, সেটা দেখালাম, কিন্তু আজকে গোছানো সম্ভব নয়, পরে একদিন গুছিয়ে দেবো। এখন রান্নাঘরে চলে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ছেলেমেয়েরা যখন বাড়িতে না থাকে, কলকাতায় থাকে পড়াশোনার জন্য, তখন ওই বুক শেলফে বই বিশেষ থাকে না, ওদের অপ্রয়োজনীয় কিছু বইপত্র ওখানে রয়ে যায়। আমাকে আর গোছাতে হয় না, যেমন রেখে যায় তেমনই রেখে দিই আমি। কিন্তু এখন ওরা এসেছে, গতকালের ব্লগে আপনাদের বলেছিলাম যে ওরা সোমবার এসেছে, না আমার বলাটা ভুল হয়েছে, ওরা বুধবার এসেছে। যাই হোক, ওরা জন্মাষ্টমীর আগের মানে 2 দিন আগে এসেছে। আর আগামী দিন আছে জন্মাষ্টমী। বাড়িতে তেমন কিছু অনুষ্ঠান হবে না, তবে একটু স্পেশাল রান্নাবান্না হবে। তার জন্য আজ থেকে আয়োজন চলছে, বাজার হাট চলছে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতেই দেখুন সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। গতকালের সারা দিনের বাসন ছিল, প্রচুর বাসন ছিল, আজ সকালবেলায় সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবারের ব্লগ, মানে শনিবার দিন জন্মাষ্টমী আছে, সেহেতু শুক্রবারের দিনের ব্লগটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আজকে চলে এসেছি নিচের কাজ দিয়েই শুরু করেছি। উপরের ঘর মোছা ঝাড় দেওয়া এখনও কিন্তু বাকি আছে, নিচের ঘরগুলো ঝাড় দিয়ে এবার মুছে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের এন্ট্রান্সের অংশ, এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। তারপর নিচের বিছানাটা গুছিয়ে নিয়ে আবার উপরে গিয়ে উপরের কাজ করব, এটাই আপাতত ঠিক করেছি। জানি না কতদূর কি করতে পারবো। তবে নিচের এই বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর মশারি বালিশ তো গুছিয়ে নিয়েছি, এবার বেড কভারটা পেতে দেবো। আগামী দিন একটা শুভ দিন, নতুন একটা বেড কভার পাচ্ছি, মনে ভীষণই আনন্দ হচ্ছে। এটা হচ্ছে এক জোড়া একটা বেড কভার, যেটা উপরে একটা পেতেছিলাম কদিন আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারই একটা জোড়া এটা নিচে আজকে পাচ্ছি। কালারটা কেমন হয়েছে বলুন? কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করে শেয়ার করিনি। এখন আপনাদের দাদাভাই বেশ কিছু বাজার এনেছে একটা ব্যাগে, সেই বাজারগুলো বার করে নিলাম। অনেকগুলো বাজার এনেছিল, তবে সব বাজার আজকে লাগবে না। এই যেমন তালটা, এটা হেড়ে তাল, দেখছেন গায়ের রঙটা কত কালো কুচকুচে, এটাকে হেড়ে তাল বলে। এই তালটা দিয়ে আগামী দিন ঠাকুরের ভোগ রান্না করব, বড়া করব। যাই হোক, আর ওদিকে মোচা, আলু, রিফাইন অয়েল ডক্টর চয়েসের এনেছে, সুজি, মুড়ি, সবজি, ফল, সমস্ত বাজার করে এনেছে। এগুলো গুছিয়ে রেখে এখন চলে এসেছি এই জারটা ধুয়ে নিতে। এটা ঠাকুরের জল রাখার জারটা বেশ কদিন থেকেই ধোবো ভাবছি, কিন্তু ধোয়া হচ্ছে না, তাই ঠাকুরের সাবানের বাটি নিচে নামিয়ে নিয়ে এসে পরিষ্কার ধোয়া রান্নাঘরের বেসিনে ঠাকুরের এই জল ধোয়া মানে জলের জারটা ধুয়ে নিচ্ছি। এখানে ঠাকুরের যে আলাদা জলের ঢপ, সেটা উপর দেওয়া হয়, তারপর ওই জল নিয়ে পুজো করা হয়। এই জলের ঢপে আমরা নিজেরা প্রতিদিন জল খাওয়ার জন্য ব্যবহার করি না, এটা ঠাকুরের জন্যই থাকে। তবে ধোয়া খুবই কম হয়, মাঝে সাঝে ধোয়া হয়। এখন ওই যে ফ্লিপ টপটা উঠিয়ে দিলাম, দিয়ে তার ভেতরটাও ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিচ্ছি কারণ ভেতরে তো সাবান দিয়ে মেজেছি, সাবানের ফেনাগুলো রয়ে যাবে, তাই ওভাবে ধুয়ে নিলাম। এবার যথারীতি ঢাকনা লাগিয়ে রাখলাম। এবার ঠাকুরের এই যে টুল, এটা মানে ওই জলের ঢপটাই টুলের উপরে রাখা হয়, ভেতরে মাকড়সার ঝুল হয়েছিল, ঝেড়ে নিয়ে খুব ভালো করে টুলটাও ধুয়ে নিলাম।
যখন জলের ঢপের জল পুরো খালি হয়ে যায় তখনই এই টুলটা ধোয়া সম্ভব হয়, তাছাড়া নামিয়ে ধোয়া হয় না। আর আজকে ধোয়া পরিষ্কার মানে ফ্রেশভাবে আছি আমি। চা খেয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর এই ঠাকুরের জলের ঢপ টুল সব ধুয়ে নিলাম, মানে আকাচা কাপড় নয় আর কি, এটাই বলতে চাইলাম। তারপর এই উপরের ঘরগুলো মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। এই ছোটো ঘরটা মুছছি। ছোটো ঘরটা মোছাটা একটু কম হয়, বলি না যে ঘরে ঠাকুর আছে সেই ঘরটায় বেশিরভাগ দিন মুছি, আর এই ঘরটা সপ্তাহে 3 দিন বা 4 দিন মোছা হয়। আবার যখন কলকাতায় যাই তখন সপ্তাহে 2-1 দিন মোছা হয়। যাই হোক, এই ঘরটা কম মোছা হলে পরেও পরিষ্কার থাকে, যেহেতু একটাই জানালাটা বন্ধ থাকে, সেই কারণে ঘরটা ভালোই পরিষ্কার থাকে, একটু ঝাড় দিয়ে রাখলেই পরিষ্কার থাকে। যাই হোক, ঘরগুলো উপরের মুছে এসে এখন নিচে এসে আর একটা ব্যাগ থেকে আরও কিছু বাজার আপনাদের দাদাভাই ইতিমধ্যেই করে এনেছে, সেগুলো বার করছি। এই যে মারিগোল্ড এই বিস্কুট এনেছে, এই বিস্কুটের সঙ্গে এই যে লাল রঙের ঢাকনা দেওয়া 2টো কৌটো ফ্রি পাওয়া গেছে। এর আগের দিন একটা বিস্কুট এনেছিল, সেই বিস্কুটের দরুন একটা কৌটো, আর আজকে আর একটা বিস্কুট এনেছে, 2টো কৌটো আমার পাওয়া হয়ে গেল। এনেছে নারকেলটা আগামী দিন পুজোয় লাগবে। পুজোয় লাগবে বলতে ওই বড়া তৈরি করব ভেবেছি, সেখানে কিছুটা নারকেল কোড়া দেব, তাই জন্য আনানো হয়েছে। আর আনা হয়েছে ওই যে কালো প্যাকেটে দেখালাম, ওটা হচ্ছে কিশমিশ। রোজকার ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিশমিশ ব্যবহার করি আমরা ভোগ দেওয়ার জন্য, সেই কিশমিশ আনা হয়েছে। কিশমিশটা শেষ হয়ে গেছিলো। আর আটা আনা হয়েছে। এই যে কৌটো দুটো, কি সুন্দর না কৌটো দুটো দেখতে। যারা ব্রিটানিয়া মানে মারিগোল্ড বিস্কুট কিনছেন তারা প্রত্যেকেই আশা করছি এই কৌটো দুটো পাচ্ছেন। যাই হোক, সমস্ত কিছু দেখানো হয়ে গেল বাজারপত্র। এখন এই মুসুর ডাল সেদ্ধ করা হয়েছে বেশ খানিকটা, এটা সকালের টিফিনে ভাতের সঙ্গে ডাল সেদ্ধ ভাত খানিকটা খাওয়া হবে। আর কিছুটা ডাল রেখে দেবো, দুপুরে ঝোল বানিয়ে নেবো, মানে পাতলা ডাল বানিয়ে নেবো। এখন আনাজপাতিগুলো কেটে নিচ্ছি। আজকে রান্না হবে চাল কুমড়োর ঝাল। আর যাই হোক, কি হবে এখনও ঠিক হয়নি, কি মাছ এনেছে এখনও দেখিনি। যাই হোক, মাছটা দেখে কেটে মানে কাটা আছে হয়তো, ধুয়ে রান্না করব। আর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি, সেটা দেখালাম। আর আলু ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভেজে নিচ্ছি। আর এখন চলে এসেছি মাছ ধুয়ে নিতে। ও আজকে জিওল মাছ এনেছে, দেখুন জিওল মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। আর মাছের ভেতরে ডিম আছে, ডিমের কালারটা সবুজ রঙের, 2 রকমের কালারযুক্ত ডিম ছিল, একটা সবুজ আর একটা গ্রে কালারের মতো। যাই হোক, মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে 2-3 বার কষলে ধুয়ে নেওয়ার পর লেবু আর লবণ মাখিয়ে রাখবো, তাহলে মাছটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আমি এই লেবু আর লবণ মাখিয়ে 5-10 মিনিট রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। মাছের গায়ে যে একটা পিচ্ছল ভাব থাকে না, সেটা তাড়াতাড়ি চলে যায়। ওই যে দেখুন, লেবু আর লবণ মাখিয়ে রেখেছি। আর ওইদিকে তো চাল কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম, চাল কুমড়োটা অনেকটাই হয়ে গেছে। এবার নাবিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নেব। মাছের 2 রকম কালারের ডিম দেখলেন। এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছের ঝোলটা রান্না করে নিলেই আজকে দুপুরে রান্না শেষ হয়ে যাবে। তবে এখন জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আদা দিচ্ছি না, যেহেতু মাছের ঝোলে কাঁচকলা দেব। কথায় আছে আদায় কাঁচকলায়। আমি যে তরকারিতে কাঁচকলা দিই সেই তরকারিতে আদা এখনও পর্যন্ত না দেওয়ারই চেষ্টা করেছি, দিইনি বললেই হয়, দিইনি, মানে আদায় কাঁচকলায় খেতে নেই বলে দিইনি। আর এই 2টো কৌটোতে একটাতে ছিল অল্প একটু ময়দা, সেটা নষ্ট হয়ে গেছিলো, বেশ কদিন ময়দাটা ব্যবহার করা হয়নি বলে সেই কৌটোটা ধুয়ে নিলাম। আর ওই কৌটোটাই ছিল শুকনো লঙ্কাও বেশ কিছু ড্যাম হয়ে গেছিলো, সেগুলো ফেলে দিয়ে কৌটোটা ধুয়ে নিলাম। মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর পাশে কৌটোগুলো ধুয়ে নিলাম, সময়টা সেভ হয়ে গেল। দেখুন, মাছের ঝোল হতে হতে কৌটোগুলো তো ধোয়া হয়ে গেল। আর এদিকে মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি কি রান্না করেছি। চলো তোমাদের আজকের দুপুরের মেনুটা আমাদের দেখিয়ে দিই। আজকে দুপুরবেলায় হয়েছে এই যে জিওল মাছ, কাঁচা কলা আলু দিয়ে রান্না করেছি, জিওল মাছের পাতলা ঝোল। মশলা দিয়েছি সেটা হচ্ছে যে জিরে আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, এই দিয়েই মাছের ঝোলটা করেছি। আর এখানে আছে এই যে আলু ভাজা, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর আছে কাঁকরোল ভাজা। আর এখানে আছে হচ্ছে চাল কুমড়োর ঝাল আর এই লেবু কেটে রেখেছি পাশে। আর এখানে আছে ডাল, সকালে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছিল। আর
একটু ডাল বানিয়ে রেখেছি, রাতে খাওয়া হবে। মানে ডালের সঙ্গে আলু ভাজা এগুলো দিয়ে খেতে তো ভালো লাগে, এটা খাওয়া হবে। আর আছে গতকালের টমেটোর চাটনি, দাঁড়াও চাটনিটা দেখাচ্ছি, পাকা টমেটোর চাটনি। আজকের এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এইটুকু পর্যন্ত ছিল শুক্রবারের ব্লগ। এখন যে বাসন মাজা দেখছেন এই অংশ থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর দিনের ব্লগ, সেটা শনিবারের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। অনেকগুলো ভিডিও জমে গেছিলো, সেই ভিডিও অ্যাডজাস্ট করার জন্য একসঙ্গে দুটো করে ব্লগ দিয়ে ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম। প্রেসার কুকারে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। জন্মাষ্টমীর দিন তো নিরামিষ খাবো, তাই রান্না হবে ছোলার ডাল আর মোচার ঝাল। মোচাটা আগেই কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে ভাপাতে রেখেছি। এখন মোচার আলুটা কেটে নিচ্ছি। আলু দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মোচার ঝাল করব। খেতে কিন্তু মোচার ঝালটা দুর্দান্ত হয়েছিল। খাওয়ার পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি সেই কারণেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, সকালের বিশেষ কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে ঠাকুরের কাছে একটু জন্মাষ্টমী উপলক্ষে ভোগ দেব। লুচি, পায়েস, বড়া মনে মনে এটাই ঠিক করেছি। যাই হোক, দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো, সেসব আর দেখাইনি। যাই হোক, এখন স্নান সেরে মহাদেবের মাথায় একটু জল ঢেলে নিচ্ছি। যেহেতু আমি প্রতিদিন মহাদেবের মাথায় জল ঢালি, আজকেই তো বাদ যাবে না, এটা তো করতেই হবে। মেয়ে যেহেতু বাড়িতে আছে ভিডিও করে দিল, আজকে মনে ভালো লাগছে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। না পারলেও কোনো অসুবিধা হয় না, নিজের মনের তো একটা শান্তি অবশ্যই আমার থাকে। রোজ পুজো করি, আজকে ঠাকুরের কাছে একটু ফল আর মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি এই দুপুরের পুজোতে। সকালে তো ঠাকুরকে ভোগ দিতে পারি না, দুপুরে আর রাত্রিবেলাতেই আমি দিই, সকালে দেওয়া সম্ভব হয় না আমার। পুজো পাঠ সেরে একটু আরতি করে নিলাম ঠাকুরের। আজ সকাল থেকে শুধুমাত্র চা আর একটু ওষুধ আমি সকালে খাই, সেটাই খেয়েছিলাম। তারপর পুজো পাঠ সেরে দুপুরের খাওয়া দাওয়া করেছি। সকালে কোনো টিফিন খাইনি, মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া সারতে 2টো পর্যন্ত বেজে গেছিলো। তারপর একটু রেস্ট নিয়ে গেছিলাম বাজারে। এই যে কড়াটা দেখছেন, এই কড়াটা নতুন কিনে আনলাম ঠাকুরের ভোগ রান্না করব বলে। আমার একটা কড়া ছিল, সেই কড়াটা কোনো কারণে সংসারের মধ্যে বোধহয় রান্নাবান্নার কাছে ব্যবহার করে ফেলেছিলাম, এটা হতে পারে, নয়তো বা আমার সঠিক মনে নেই। কোনো একটা এঁটোকাটা ঠেকে গেছিলো, সে কড়াটাকে আর ঠাকুরের কড়া হিসাবে রাখিনি। তাই এই নতুন কড়াটা কিনে এনে ঠাকুরের ভোগ রান্না করছি। ঠাকুরের কড়া যে নেই সেটা আমি ভুলেই গেছিলাম, আমার মনেই ছিল না। যখন বাসন ঠাকুরের দেবো বলে বার করছি, দেখছি কড়া নেই। কি করি, মাথায় হাত। তারপর তো গেলাম বাজার থেকে কড়া কিনে এনে বাসনপত্র ধুয়ে নিয়ে এখন রান্নাঘরে ঢুকেছি। দুধটা তো বসিয়ে দিলাম, ওটা ফুল ক্রিম দুধ ছিল, আমুল গোল্ডের। আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায়, কিন্তু আমার যেহেতু আগের থেকে বলা ছিল না, তাই আজকে দিনে দুধ আর পেলাম না। এখন তালটা ধুয়ে নিয়ে তালটার পাল পার করে নেব, নিয়ে বড়া তৈরি করব। এই যে ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তালের খোসা সমস্ত ছাড়ানো হয়ে গেছে, এখন পাল বের করার পালা আর কি। তালের পাল পার করা কিন্তু বেশ শক্ত ব্যাপার, তবে একটু বুদ্ধি খাটিয়ে করলে পারে খুব সহজেই হয়ে যায়। এই শক্ত ঝুড়িটাতে তালটা ঘষে নিলাম, তার আগে একটু জল দিয়ে নরম করে নিয়েছিলাম প্রত্যেকটা আঁটিকে। দেখুন কতটা পাল্প হয়েছে। আর বানাবো বড়া। আর এই যে এই হামানদিস্তার এই শক্ত ডান্টিটা দিয়ে ভাঙলাম নারকেল, আর ছোবড়াগুলো রেখে দিলাম ধুনো দেওয়া হবে বলে। আর আপনাদের দাদাভাই নারকেলটা কুড়ে দিয়ে হেল্প করেছিল, মেয়েও অনেক কিছুতে হেল্প করেছিল। যেহেতু রান্নাটা শুরু করতে দেরি করে ফেলেছিলাম, তাই সবাই মিলে হাত লাগিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এখন তালের বড়ার জন্য ব্যাটারের মধ্যে সুজি, নারকেল কোড়া, চিনি আর পরিমাণ মতো আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখলাম। আর লুচি ভাজবো বলে আটাতে ময়ান দিয়ে নিলাম। আটার লুচি বানাবো, ময়দার নয়। এটা দিয়ে ঠাকুরের ভোগ রান্না করবো। আর সমস্ত বাসনপত্রই কিন্তু এগুলো আমার নিরামিষ, কোনো বাসনই এখানে আমিষ ব্যবহার করছি না, যেহেতু ঠাকুরের ভোগ করবো আর কি, সে কারণে। এখন আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। অনেক দিনের মনের ইচ্ছা ছিল ঠাকুরের কাছে জন্মাষ্টমীর দিনে ভোগ দেব। যাই হোক, আজকে সেই ইচ্ছেটা
পূরণ হচ্ছে যদিও, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল ভোগটা দিতে, রাত্রি হয়ে গেছিলো, মোটামুটি রাত্রি 10টা বেজে গেছিলো। এখন ভেজে নেব লুচি, আর এখানে পায়েস তৈরি করে রেখেছি, লুচিটা ভেজে বড়াটা করে, আর এখানে ক্ষীর তৈরি করেছি ঠাকুরের জন্য। যাই হোক, এখন লুচি ভাজতে শুরু করেছি। লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলেছিল, আর লুচি ভাজার ছাঁকনি নেই, এখানে আছে কলকাতায় ছাঁকনিটা। এখানে একটা ছাঁকনি কিনতে হবে, তাই খুন্তি দিয়ে লুচি ভেজে নিচ্ছি। কি করব, যাই হোক, খুন্তি দিয়ে লুচি ভাজতে তেমন কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দর লুচিগুলো ফুলেছিল, জানেন, প্রত্যেকটা লুচি সুন্দর ফুলেছিল। আর এখন ভেজে নিচ্ছি তালের বড়া, আর বড়াগুলো তো সত্যিই অসাধারণ হয়েছিল, ভেতরে একটুও কাঁচা ছিল না, দারুণ ফুলেছিল। যতটুকু ব্যাটার দিয়েছিলাম ডবল সাইজ হয়েছিল, আর কালারটা দেখুন কেমন সুন্দর এসেছে। ঠাকুরের ভোগ বলে কথা, কালার ভালো না হয়ে কি থাকে, দেখুন দেখতে দারুণ হয়েছে। যাই হোক, মনের খুব তৃপ্তি হয়েছে, সুন্দরভাবে সমস্ত কিছু রান্না করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছি। এখন এই লুচিগুলো ভাজা রেখে দিয়ে চলে গেছিলাম ঠাকুরের কাছে ভোগ দিতে, কারণ এসে ভেজে নেব, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো, তাই মনটা আর মানে তর্স হয়েছিল না কখন ঠাকুরকে ভোগ দেবো, সেই জন্য মনের ভিতরে ভীষণ আকুলি বিকুলি হচ্ছিল। তাই পুজো সারতে চলে গেছিলাম। 3টে থালাতে বাবা মহাদেবকে, মা লক্ষ্মীকে এবং আমার গুরুদেবকে ভোগ নিবেদন করেছি। ভুল ত্রুটি মার্জনীয়, আপনারা ভুল ত্রুটি যাই হোক আমাকে ধরিয়ে দেবেন এবং সেটা মার্জনাও করবেন, এই আশা রাখি। ঠাকুরের কাছে নিজের মতন করে একটু ভোগ দিয়েছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।